নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালোই আছেন। রাহু অনেক শক্তিশালী গ্রহ। বলা হয় যে যার জন্ম কুণ্ডলিতে যদি রাহুর কৃপা যদি থাকে তাহলে সে জীবনে তাকে কোনো কষ্ট করতে হয় না। সে সামান্য কষ্ট করলে সে অনেক কিছু পেয়ে থাকে। সে সামান্য কিছু কষ্টের মাধ্যমে সে জীবনের প্রতিটি সুখ সুবিধা সে অর্জন করতে পারে। এবং যদি কুণ্ডলিতে রাহুর অবস্থান যদি খারাপ থাকে, রাহু গ্রহ যদি যার কুণ্ডলিতে খারাপ থাকবে, যার জন্ম কুণ্ডলিতে খারাপ থাকবে, তাকে জীবনে হাজার পরিশ্রম করুক, সে জীবনে হাজার কষ্ট করুক, তার জীবনে কোনোদিনও উন্নতি হয় না। রাহু এমন একটি গ্রহ, রাহু এক ঝাটকায়, বলা হয় যে রাহু হঠাৎ করে মানুষকে সফলতা দিয়ে দেয়। হঠাৎ করে যদি আপনার কুণ্ডলিতে বা বর্তমান সময়ে যদি রাহু খুব স্ট্রং আছে, আপনি হঠাৎ করে আপনি না ভাবার আগে আপনি সকল কিছু পাবেন। আপনি চিন্তা করতে পারবেন না, সকল কিছু আপনার সঙ্গে ভালো হবে। আপনি যা করছেন সেটাতেই প্রফিট, আপনার সকলের সঙ্গে সম্পর্ক ভালো, মানুষ নিজের থেকে আপনার কাছে আসবে কাজের জন্য, বা আপনি হাজারটা রাস্তা আপনার সামনে চলে আসবে। যেখানে যে রাস্তাতে যাবেন সেখানেই টাকা, সেখানে শান্তি, সেখানে সুখ, সকল কিছু। এবং যদি রাহু যদি বর্তমান সময়ে যদি আপনার খারাপ হয়ে থাকে, তাহলে যেভাবে রাহু ভালো হলে হঠাৎ করে ধনী করে দেয়, ঠিক রাহু খারাপ হলে হঠাৎ করে উপর থেকে নিচে নামিয়ে দেবে একজন মানুষকে। তার জীবনে যা জমা পুঁজি আসে সকল কিছু শেষ হয়ে যাবে। তার যদি চলতে থাকা একটি ভালো ব্যবসা, সেই ব্যবসাটি হঠাৎ করে কিভাবে অকারণে বুঝতে পারবেন না, সেই ব্যবসা আপনার খারাপ হয়ে যাবে। আপনার কর্মক্ষেত্রে আপনি অসুবিধা পাবেন, আপনি বাধার সম্মুখীন হবেন, এইভাবে হয়। বাড়িতে শান্তি থাকবে না, এইগুলি হয়। এখন কথা হচ্ছে যে আপনার রাহু খারাপ কি ভালো, এটি বুঝবেন কিভাবে? সর্বপ্রথম কথা আমাদের বুঝতে তো হবে যে আমার রাহু খারাপ বা ভালো কিভাবে বোঝা যায়। তার কতগুলি লক্ষণ আছে। সেই লক্ষণগুলি মানুষ যদি সেই লক্ষণগুলিকে দেখে তাহলে মানুষ নিজের থেকে বুঝতে পারে যে রাহু বর্তমানে আমার জীবনে খারাপ চলছে। তো সেই লক্ষণগুলি কি কি, সেই লক্ষণগুলি আপনি বুঝতে চেষ্টা করুন। সেই লক্ষণগুলি কি কি হতে পারে? যেমন যদি আপনার খুব তাড়াতাড়ি রাগ উঠে, শীঘ্রই রাগ উঠে যায়, আপনি ভালো আছেন, হাসতে আছেন, কোনো একটি কারোর একটি কথাতে হঠাৎ করে রাগ উঠে যায়, এবং এই জিনিসটি একবার নয়, আপনার সঙ্গে প্রতিদিন হচ্ছে বা একদিন পর হচ্ছে, তেমন হঠাৎ করে রাগ উঠে যায়। তারপর আপনি রাগ ওঠার পর আপনি অনুতপ্ত করেন যে রাগটা কেন উঠলো, সেই রাগের জন্য আপনার অনুতপ্ত হয় যে রাগ করে আমি ওকে কিছু বলে দিয়েছি। এইভাবে যদি হয় হঠাৎ করে শীঘ্রই রাগ ওঠা, তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার রাহু খারাপ চলছে। মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে। যে কোনো মানুষের সঙ্গে ভালো আছে, হঠাৎ করে কিছু কারণে সম্পর্ক খারাপ হয়ে যাবে। ছোট ছোট কথায় আপনি কারোর সঙ্গে তর্কাতর্কি লেগে যাবেন। সামান্য কথাতে, যে কথাতেই হয়তো তর্কাতর্কি না লেগে সেইটি কথাটি অন্য কিছু মাধ্যমে কথাটিকে বোঝানো যেত, কিন্তু আপনি হঠাৎ করে মাথা গরম করে উঠবেন, আপনি তর্কাতর্কি করবেন মানুষের সঙ্গে। তর্কাতর্কি করার সঙ্গে আপনি তার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেল, এমন হলো রাহু খারাপ আছে। যদি আপনি খাবার খাচ্ছেন, সেখানে যদি চুল বের হয় খাবারে, বা খাবারে যদি পাথর বের হচ্ছে, এমন আছে যে আমরা একসঙ্গে 4-5 জন খাবার খাচ্ছি, কিন্তু কারুর খাবারে কিছু নেই, কিন্তু আপনার হয়তো খাবারের মধ্যে দেখলেন আপনি চুল বেরিয়ে গেছে, আপনার খাবারের মধ্যে পাথর বেরিয়ে গেছে, অন্যদের খাবারের মধ্যে বেরিয়েনি, কিন্তু আপনার খাবারে চুল বেরিয়েছে বা পাথর বেরিয়েছে। তো বুঝতে হবে আপনার যে রাহু আপনার খারাপ আছে। আপনার নখ যদি ভেঙে যায়, নখের অবস্থা যদি খারাপ হয়ে যায়, সাদা রং পড়ে যায় নখে, এগুলিও হয় রাহুর জন্য। রাহু খারাপ থাকলে এমন হয়ে থাকে। আপনি কারুর হয়তো ভালো করছেন, কারুর আপনি হৃদয় থেকে মন থেকে কারুর ভালো চাইছেন, ভালো করছেন, ভালো করতে গেছেন, কিন্তু সেই মানুষটি বুঝলো না, সেটি না বুঝে আপনার নামে বদনামি বেরিয়ে গেল। কিন্তু আপনি চেয়েছিলেন ভালো করার জন্য, কিন্তু লোকে না বুঝতে পেরে আপনার নামে বদনাম বেরিয়ে গেছে। এইগুলিও হয় রাহু খারাপের জন্য। বাবার সঙ্গে সম্পর্ক খারাপ, বাবার সঙ্গে কথাবার্তা কম হয়, বাবা কিছু বললে বাবার কথায় আপনার কথা মেলে না, বা আপনার কথার সঙ্গে বাবার কথা মেলে না, তেমন হয়। আপনি যেটা বলছেন বাবা তার উল্টা বলছে, বা বাবা যেটা বলছে আপনি তার উল্টোটা বলছেন,
বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায় রাহু খারাপ হলে। খারাপ মানুষের সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন হবে। আপনি প্রথম যখন সম্পর্ক কারোর সঙ্গে করবেন, আপনি বুঝতে পারবেন না যে সেই মানুষটি খারাপ না ভালো, বা কারোর সহজ সরল কথায়, লোভনীয় কথায় তার প্রতি আপনি আকৃষ্ট হয়ে যান। যে কোনো আপনার বন্ধুবর্গের সঙ্গে, সেই বন্ধুবর্গ যারা রয়েছে তার মধ্যে কিছু এমন খারাপ আছে যাদের সঙ্গে আপনার সম্পর্ক খুব বেশি ভালো হয়ে যায়, তাদের কথার উপর আপনি বিশ্বাস করতে বসে, বা তাদের সঙ্গে বেশি সময় আপনি অতিবাহিত করছেন। পর মুহূর্তে আপনি কিছুদিন পার হওয়ার পর আপনি বুঝতে পারছেন যে সেই মানুষগুলি খারাপ ছিল, যার সঙ্গে আপনার খুব বেশি মেলামেশা শুরু হয়ে গেছিল। এইগুলিও রাহু খারাপ হলে হয়। পর স্ত্রীর সঙ্গে, পর পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়ে যায়, না জানতে, আপনি না চাইতেও সম্পর্ক স্থাপন হয়ে যায়। আপনি চাইছেন না, আপনি বুঝতে পারছেন যে যে জিনিসটি হচ্ছে সেটি খারাপ হচ্ছে, তারপরও আপনার সঙ্গে সেই পর স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক হয়, বা যারা স্ত্রীরা রয়েছে তাদের পর পুরুষের সঙ্গে সম্পর্ক হয়ে যায়, এবং তাদেরকে ভালো করার জন্য আপনি অন্যের সঙ্গে আপনি তর্কাতর্কিতে লিপ্ত হয়ে গেছেন, তেমনটা হয়। আপনার বাড়িতে যদি পোকামাকড় বের হয়, আপনার বাড়িতে পোকামাকড় খুব বের হচ্ছে, হঠাৎ করে আরশোলা বের হচ্ছে, কিছু পোকা বাড়িতে আগে ছিল না কিন্তু হঠাৎ করে বাড়িতে চলে আসে, বা আরশোলা খুব সংখ্যা খুব বেশি হয়ে গেছে, রান্নাঘরে, ঠাকুর ঘরে, শোবার ঘরে, আপনার বাড়িটিতে সব জায়গায় যেখান থেকে আরশোলা বের হচ্ছে। তো এই যে লক্ষণগুলি, এইগুলি হচ্ছে যখন রাহু একজন ব্যক্তির যখন খারাপ হয় সেই সময় এই জিনিসগুলি মানুষের সঙ্গে হয়ে থাকে। তো এই জিনিসগুলিকে বুঝতে হবে। এই জিনিসগুলি যদি আপনার সঙ্গে হচ্ছে, তেমন ধরনের লক্ষণগুলি যদি আপনার জীবনে আছে, বর্তমান যদি চলছে, আপনি বুঝবেন যে আপনার রাহু খারাপ চলছে। এবং রাহু যখন খারাপ চলে সেই সময় রাহুকে ভালো করা দরকার। এবং আমরা যে কোনো গ্রহকে আমরা ভালো করতে পারি, খারাপ গ্রহকে ভালো করতে পারি। সামান্য কিছু ছোট উপায় আছে, সেই উপায়গুলি করলে সেই গ্রহগুলি খুব ভালো হয়ে যায় এবং গ্রহের ভালো প্রভাব আমাদের জীবনে পড়ে। তো আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম হচ্ছে আপনি কোনো কাজ সকালবেলা থেকে সন্ধ্যা অবধি একটি সময় থাকে, সেটি হচ্ছে রাহুকাল। তা আপনি যদি কোনো ব্যবসা করছেন বা নতুন ব্যবসাতে ইনভেস্ট করছেন, শেয়ার মার্কেট আছে আপনার, বা কোনো আপনি কোথায় আপনি ভালো কাজে বেরোচ্ছেন, তো সেই সময়টি আপনাকে যে রাহুকাল আছে, রাহুকালে আপনি সেই কাজগুলি করতে যাবেন না, কোনো ভালো কাজ আপনি করতে যাবেন না। আপনি সেই সামান্য একটু সময় থাকে রাহুকাল, সেই রাহুকালের সময়টি আপনি দেখে নেবেন। এবং রাহু যখন খারাপ থাকে, রাহুকালে কোনো ভালো কাজ করতে বেরোতে নেই, আপনি কোনো কাজ শুরু করবেন না রাহুকালে। আপনার বাড়িটিতে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, বাড়িটিকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। বাড়িতে যেন কোনো ধরনের নোংরা না থাকে, বিশেষ করে বেডরুমে এবং আপনার রান্নাঘরে যেন কোনো ধরনের নোংরা যাতে না থাকে, সবসময় পরিষ্কার করে রাখবেন বাড়িটিকে। প্রতিদিন ঝাড়ু দেবেন। বাড়ির ড্রয়িং রুমে যে সোফা রয়েছে, চেয়ার টেবিল রয়েছে, সেগুলিকে সরিয়ে মনে রাখবেন যে বাড়িতে আপনি যে জিনিসগুলিকে আপনি সরাতে পারবেন, যে জিনিসগুলিকে আপনার ছোট আলমারি আছে, একটি চেয়ার আছে, সেই জিনিসগুলিকে সরিয়ে সর্বদা পরিষ্কার করবেন। কেন কি সেখানে নিচে যে নোংরাগুলি থাকে এবং তার দ্বারাও রাহু খারাপ হয়ে থাকে। তো সেইগুলিকে পরিষ্কার করবেন। বাড়িতে পোকামাকড় যাতে না আসে তার জন্য ব্যবস্থা করুন। এবং আপনি যার সঙ্গেই কথাবার্তা বলছেন, বন্ধুবর্গ হোক বা আত্মীয় স্বজন হোক বা যেই হোক, যাদের সঙ্গে কথাবার্তা বলবেন, আপনি লক্ষ্য রাখবেন যেন আপনি একটু বুঝে শুনে আপনি কথাবার্তা বলবেন, যেন সেখানে পরিস্থিতি যেন খারাপ না হোক, এবং তর্কাতর্কি যেন কোনো কথায় যেন তর্কাতর্কি না হোক, বা আপনার যাতে মাথা গরম যেন না হোক, সেইটির প্রতি সর্বদা লক্ষ্য রাখবেন। কারোর সঙ্গে যাতে তর্কাতর্কি না হোক। আপনার যদি স্ত্রী আছে বা যারা স্ত্রী তাদের যদি স্বামী আছে, যারা বিবাহিত তাদের কথা বলছি, বাবার সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না। বাবার কথায় যদি আপনার ভালো নাও লাগে তাও আপনি চুপ করে থাকবেন, আপনি সম্পর্ক খারাপ করতে যাবেন না। বিশেষ করে বাবার সঙ্গে কোনোদিনও সম্পর্ক খারাপ করবেন না। এবং বাড়িতে আপনার যেই আসুক, যেই মানুষই আসুক বাড়িতে, তাদেরকে জল এক গ্লাস অবশ্যই খেতে দিবেন। যেই বাড়িতে আসছে, আপনার বাড়িতে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবর্গ যেই আসুক, তাদেরকে আপনি অনুগ্রহ সহকারে এক গ্লাস জল অবশ্যই খেতে দেবেন। এবং বাড়িতে যদি তেমন করে বাড়ির কাজের লোক, ধরুন বাড়ির কাজের লোক আসছে, বা বাড়িতে সুইপার আছে, অনেকের বাড়িতে সুইপার আছে, তাদেরকে কি করবেন, চা পাতা আছে যে চা পাতা এবং চিনি,
এই দুইটি জিনিস আপনি তাদেরকে আপনার সাধ্য অনুযায়ী আপনি তাদেরকে দেবেন। চা পাতা এবং চিনি। বাড়িতে কাজের লোক হোক এবং বা বাড়িতে সুইপার হোক বা বাড়িতে আপনার যদি কোনো মজুরি করতে যে কেউ আসে তাদেরকে আপনি এই জিনিসটি আপনার সাধ্য মতো অল্প আপনি তাদেরকে দান দেবেন। এই জিনিসটি করবেন। এবং আপনার খাবার থেকে সকালবেলা ব্রেকফাস্ট করছেন বা দুপুরে ভাত খাচ্ছেন, এই দুইটি সময়ের মধ্যে যে কোনো একটি সময় আপনার খাওয়ারের থেকে 3 বার নেবেন খাওয়া, সামান্য একটু খাওয়া নেবেন 3 বার। আপনি সকালে যদি রুটি খাচ্ছেন সেখান থেকে 3 টুকরো রুটি নেবেন, এবং যদি দুপুরে ভাত খাচ্ছেন যে কোনো একটি সময় হয় সকালে বা আপনি দুপুরে যখন আপনি সুবিধা আপনার হবে সেই সময় আপনি 3 বার আপনি খাবার নেবেন, এবং সেই খাবারটি আপনি বাইরে গিয়ে আপনি যে কোনো চড়াই হোক পাখি হোক তাদেরকে আপনি সেটি খেতে দিবেন। এই কাজটি করবেন। এবং রান্নাঘরে দাঁড়িয়ে আপনি যেগুলি আমরা হালকা খাবার অনেক সময় খেয়ে থাকি, একটু বিস্কুট খেয়ে থাকি, 1 গ্লাস জল খেয়ে থাকি, তো রান্নাঘরের ভেতরে আপনি রান্নাঘরে দাঁড়িয়ে আপনি 1 গ্লাস জল খেলেন এবং 1টি বা 2টি আপনি বিস্কুট খেলেন, সেই জিনিসের খাওয়াটি আপনি সম্পূর্ণ করবেন রান্নাঘরে দাঁড়িয়ে। তো এই জিনিসগুলিকে করলে কি হয়, রাহু যদি আপনার খারাপ চলছে রাহু আপনার ভালো হয়ে যাবে। এরপর আমি একটি মন্ত্র কথা বলবো এবং তার সঙ্গে একটি আমি সংখ্যার কথা বলবো। এই জিনিসটি আপনি অবশ্যই করুন। আপনি আপনার হাতে 444 4 হচ্ছে রাহুর সংখ্যা, তো 3টে 4 অর্থাৎ 444 আপনি হাতে লিখুন এবং একটি সাদা কাগজে কেশর আছে, কেশর বাজারে কিনতে পাওয়া যায়। কেশর আমরা বিভিন্ন খাদ্যদ্রব্যতে আমরা ব্যবহার করে থাকি। কেশর, যে কেশর জম্মু কাশ্মীরে উৎপাদিত হয়, বাজারে পাওয়া যায় কেশর। সেই কেশর দিয়ে নইবা আপনি হলুদ দিয়ে একটি সাদা কাগজে 444 লিখবেন। লিখে সেটি আপনি আপনার মানি পার্সে আপনি রেখে দেবেন। এই 444 আপনি লিখে মানি পার্সে রেখে দেবেন। এরপর প্রতিদিন আপনি রাহু মন্ত্রটিকে অবশ্যই জপ করবেন। রাহু মন্ত্রটি হচ্ছে ওম রাম রাহবে নমঃ, ওম রাম রাহবে নমঃ, ওম রাম রাহবে নমঃ। এই জিনিসটি আপনি জপ করবেন। এবং যদি রাহু আপনার খারাপ আছে সেই ক্ষেত্রে আপনি কালো কাপড় আপনি ব্যবহার করবেন না। আমরা অনেকে কালো কাপড় আমরা পরতে ভালোবাসি, কালো রংটিকে ভালোবাসি। তো যাদের রাহু খারাপ থাকে তারা কালো কাপড় থেকে তাদের একটু দূরে সরে থাকতে হয়। কালো কাপড় আপনি ব্যবহার করবেন না। এই ছোট ছোট জিনিসগুলি করলে দেখবেন যে রাহু আপনার খুব শীঘ্রই রাহু ভালো হয়ে যাবে এবং আপনি খুব কম সময়ে রাহুর দ্বারা আপনি উপকৃত হবেন। আপনার যদিও বর্তমান খারাপ চলছে, আপনি দেখবেন এই কাজগুলি করুন, এই কাজগুলির প্রতি মনোযোগ দিন, আপনার রাহু ভালো হবে এবং আপনার হঠাৎ করে জীবনে আপনার উন্নতি, সফলতা বলুন, ব্যবসায় বৃদ্ধি বলুন, কর্মক্ষেত্রের উন্নতি বলুন, যাই বলুন, একজন মানুষের জীবনে মানুষ যা চায় সেই সকল কিছু আপনি পেতে শুরু করবেন। তো এই কাজটিকে অবশ্যই করুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক অবশ্যই করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।